আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে হলো বুধবার, আর বুধবারের এখন বাজে ঘড়িতে 5টা ছুঁই ছুঁই, আর আমি চলে এসেছি ছাদে। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আজকে লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আমার শ্বশুরমশাইয়ের কাজে, নিয়মভঙ্গের পরের দিনই। তারপরে আরও বলেছিলাম যে তোমাদের চলে আসবো আমি ডেলি ব্লগ যেরকম দিই সেরকম নিয়ে, বাট তাও হয়ে উঠছিল না, কারণ শাশুড়ি মা তো আমার সঙ্গেই রয়েছে, আর ছেলেরও এক্সাম চলছে। তারপরে নিজের শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না, সব কিছু মানসিক অবস্থা, শারীরিক অবস্থা সব কিছু মিলিয়ে জানোই তোমরা, বুঝতেই পারছো। সেই সব নিয়ে আজকে করব, কালকে করব ব্লগ, আজকে ব্লগ করব, কালকে ব্লগ করব, এই করতে করতে আর হয়েই উঠছিল না। তো আজকে ভাবলাম না, আজকে বিকালটা যখন ছাদে উঠেছি, অনেক দিন পর ছাদে উঠলাম, তো ভাবলাম যখন ছাদে উঠেছি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলা যাক, একটু গল্প করা যাক। তাহলে তোমাদের সঙ্গে গল্প করলে, আড্ডা মারলে হয়তো আমার মনটা আরেকটু ভালো হয়ে যাবে। আর ভালো তো হতেই হবে, আর কিছু উপায়ও নেই, তাই না? তো সেই কারণে আজকে একটু ছাদে উঠেছি অনেক দিন পর, আর গল্প করতে এসেছি তোমাদের সঙ্গে। ছেলে নিচে, শাশুড়ি মা তো ঘুমোচ্ছে, আর হাজব্যান্ডও রয়েছে। হাজব্যান্ড মর্নিং ডিউটি করে এসছে, আর ছেলের এক্সাম চলছে, অনলাইনে এক্সাম চলছে, তো এক্সাম দিচ্ছে। তো আমি একাই চলে এলাম ছাদে আজকে। তো একা এসে তোমাদের সঙ্গে গল্প করছি। আর আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হয়েছে সারাদিন, সকাল থেকে বৃষ্টি লেগেই ছিল। আর আমাদের একটুখানি বৃষ্টি হলেই এখানে পুরো জল জমে যায়। তোমাদের দেখাচ্ছি জলটা, তোমরা দেখতে পাচ্ছ আমার পেছন দিকে, দেখো জলে জল, ওই দিকটা দেখো জল, একদম পেছন দিকটা জলে, চারদিকটা জলে জল হয়ে গেছে। তো সেই কারণে বেরোনোর উপায় নেই, ভেবেছিলাম একটু বেরোবো, বাট বেরোবো কি, পরীক্ষাও চলছে ছেলের, প্লাস ইচ্ছা থাকলেও উপায় নেই, কারণ জল পুরো জলে বন্দি হয়ে গেছি আমরা। তো এখন তোমাদের দেখাচ্ছি পুরো জল, কতটা জল হয়েছে, চলো দেখে নাও, তারপরে আবার কথা বলছি। চলো, দেখো আমাদের চারদিকটা কত জল জমেছে। একটু বৃষ্টি হলে এখানে প্রচুর পরিমাণে জল জমে, পুরো জলে ভরে গেছে পুরো রাস্তাটা, প্রচুর জল, চারদিকটা জলে জল। দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখো এই পায়রাটার মনে হয় কিছু একটা হয়েছে, বসে আছে, দেখো মনে হচ্ছে একটু অসুস্থ হয়ে গেছে পায়রাটা, দেখো অসুস্থ হয়ে গেছে মনে হচ্ছে পায়রাটা, খুব খারাপ লাগছে। আর ভীষণ খারাপ লাগছে, চুপ করে বসে আছে, কিছু করার উপায় নেই, কী করবো। আমাদের পাশের বাড়িতে ওরা পায়রা পোষে, তো ওদেরই পায়রা হবে, হয়তো ডেকে বলে দেবো, কারণ পায়রাটা হয়তো উঠতেই পারবে না, তো ওদেরকে দিয়ে দেবো। আর এখন যাব নিচে, কারণ ছেলের এক্সাম হয়ে যাওয়ার পর চা বানাবো, শাশুড়ি মা উঠে পড়বে, চাটা বানাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব, সবটাই শেয়ার করব। সেরকম কিছু হয়তো শেয়ার করতে পারবো না, আজকে রান্না কিছু শেয়ার করতে পারবো না, তাও তোমাদের সঙ্গে একটু আড্ডা হবে, গল্প হবে, সেটাই শেয়ার করব। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখো, সাথে থেকো। চলো এবার নিচে যাই। চা করা হয়ে গেল, এবার চা খেতে বসে গেছি। আজকে দেখো সেম সেম কালার ম্যাচ করে, সকাল সকাল ইমেজ আসছে না, সকাল মোগাম্ম খুশু। যাকে চা খাই আমরা। হ্যাঁ, এখন সন্ধ্যে 7টা বাজিনি, আর চা নিয়ে এসছি, চা নিয়ে বসে পড়েছি। ছেলের পরীক্ষা চলছে, এক তো গেল, বাবার এইসব কাজকর্ম মিটলো, শেষ হলো, ছেলের পরীক্ষা শুরু হয়েছে, মানে আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে গেছে। তাই তোমাদের বলছিলাম ছাদে 4টে থেকে 6:30 অবধি এক্সাম চললো, তারপরে চা এখনই করলাম, চা খাচ্ছি। আর আমরা তো জলবন্দি, তোমাদের দেখালাম নিচে জলে জল, আমাকে বেরোতে হবে, দোকানপাট করতে হবে, দোকানগুলো করতে হবে না, দুধ আনতে হবে, এগুলো মুড়ি চানাচুর যাবো,
মুড়ি চানাচুর এইসব আনতে হবে। আহ, আর রাত্রেবেলা ভাবছি কি করব, রান্না টান্না কিছু নেই, ইচ্ছাও করছে না, কি বানাবো ভাবছি। সেদ্ধ ফেদ্ধ কিছু দিয়ে দেবে আর কি আছে। ডাল সেদ্ধ, এতদিন তো ভাত সেদ্ধই খাওয়া হলো, তো এখন একটু দেখা যাক কি করি, রুটি রুটি করবো নাকি দেখা যাক, তোমাদের সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, অনেকদিন পর ব্লগ করছি। আর একটা বিস্কুট দাও। হ্যাঁ ঠিক আছে, নিয়ে আসছি, তুমি কথা বলো। আজকে একটা সারপ্রাইজ দেব। বাবার যখন কাজ চলছিল সেই সময় 14 তারিখে ওর জন্মদিন গেছে, তো ভাবছি যে আজকে এখন বেরাবো, বেরিয়ে কিছু কেনাকাটি করে নিয়ে আসবো আপনাদের সাথে। জানেন এই জল ঠেলে ঠেলে যাওয়াটাই হচ্ছে খুব মুশকিল ব্যাপার। আর টুপিটা দাও না, হ্যাঁ টুপিটা দাও না, কেমন লাগছে একটা। বেশ, এইবার ঠিক আছে বলুন। তো বিস্কুট নেবে না? না, আর খেতে ইচ্ছা করছে। এ কি রে বাবা, আমি নিয়ে একটা খাই। তারপরে এটা কি গরম পড়েছে বলো তো, এত বৃষ্টি হলো কিন্তু গরম কিন্তু কমেনি একদম। আর বৃষ্টিতে জলে জল আমাদের এদিকটা। তো চলো চাটা খেয়ে নি, তারপরে আবার কথা বলবো, আবার বক বক করবো। আজকে বক বক করাই দিন, একটু বক বক করবো তোমাদের সাথে। দোকান থেকে ঘুরে আসুক, তারপরে দেখি রাতের কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো চাটা খেয়ে নি। প্রথমেই ভাবছি একটা কেক কিনি, তো সামনে সুগার অ্যান্ড স্পাইস আছে, চলুন যে সেখান থেকে একটু কেক কিনি। এই যে সুগার অ্যান্ড স্পাইস। এবার রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, রেস্টুরেন্ট থেকে দেখি কী খাবার কেনা যায়। তো আমি যাব সোনা অ্যান্ড রেস্টুরেন্ট, এটা খুবই ফেমাস দোকান। কেক কেনা হয়ে গেল, খাবার কেনা হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখি বাড়িতে গিয়ে কেমন সারপ্রাইজ দেওয়া যায়। সারপ্রাইজ, এত কিছু কি, এত বিলেটেড হ্যাপি বার্থডে সেলিব্রেশন। দারুণ ব্যাপার, সবগুলো রাখি আগে। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এতদিন পরে এখানে কি আছে? ওর মধ্যে চিলি চিকেন আছে। এই হলো, রান্না রান্না করতে হবে না, রান্না বন্ধ আছে। ধরো এটা রুমালি রুটি, আর এই হলো তোমার কেক। তাহলে তুমি বরঞ্চ এক কাজ করো, ড্রেস ফ্রেস চেঞ্জ করে তোমাকে যেটা বার্থডেতে দিয়েছিলাম সেটা পরে কেক কাটবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। আজকে বিশাল বড় সারপ্রাইজ হলো, তো আমি তো ভাবতেই পারিনি, ভাবছিলাম কি রান্না করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বাট রান্না মানে মাথা থেকে বের করে দিল, খাবার দাবার নিয়ে চলে এলো, আমার চিন্তা মুক্ত হয়ে গেল। আর তার সঙ্গে আমি একটা সুন্দর একটা সারপ্রাইজ পেলাম। তো একটু ড্রেসটা পরে নিই, তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি। ড্রেসটা পরে কেকটা কেটে নিই, চলো। তো আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি ট্রেন্ডস থেকে কিনে এনেছিলাম। তখন আমি বলেছিলাম এটা বার্থডের জন্য কিনে এনেছি। তো এটা আজকে আমি পরে ফেলেছি, অনেক দিন পরে একটু সাজলাম। মানে এতদিন তো তোমরা জানোই কি ছিল পরিস্থিতি, তো সাজা গোজা লিপস্টিক টিপস্টিক কিছু দেওয়া হয়নি, নতুন ড্রেস পরলাম। তো
তো দেখি এখনো কেকটা কিন্তু আনবক্সিং করা হয়নি, তোমাদের সামনেই করছি। চলো দেখি কি সারপ্রাইজের জন্য কি সারপ্রাইজ কেক নিয়ে এলো আমার জন্য, দেখা যাক। আমি তো কিছুই জানতাম না, হট করে বললো জিনিসপত্র আনতে বেরোবো, তো তারপরেই নিয়ে চলে এলো। তো দেখা যাক কি কেক এনেছে, কেকটা খুলি তোমাদের সামনেই। ওয়াও, দারুণ। এটা কি ফ্লেভার? পাইনাপেল। পাইনাপেল ফ্লেভার। খুব সুন্দর একটা কেক, একটা দেখাও ভালো করে। মা ওই দিকটা ওই পাশটা বসো, বাবা এই মার পাশে, এখানটায় মার পাশে একটু ঠেস দিয়ে বস না। বসবে তো না, ওই পাশটায় চলে। হ্যাঁ, চেয়ারটা নিয়ে মার পাশে বস। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Papa. Happy birthday to you. এটা তুমি ফ্রেন্ডস, কেক নিয়ে বসে পড়েছি। এখন ঘড়িতে 9টা বাজতে চললো, তো এখন কেক খাবো। হঠাৎ করে একটা সারপ্রাইজ বার্থডে গিফট বলো, বার্থডে ট্রিট পেয়ে খুব ভালো লাগছে। আমার জন্মদিন ছিল 14ই সেপ্টেম্বর, তো তখন তো হয়নি, তোমরা জানোই কেন। এই জন্য আজকে বেশ, আজকে তো আমি বুঝতেই পারি, জানতামই না, হট করে নিয়ে চলে এসছে, তো ভালোই লাগছে। রাত্রেও আর রান্না করতে হবে না, রাত্রে খাবারটাও নিয়ে চলে এসছে, রুটি আর চিলি চিকেন। তো এখন কেক খাবো, কেক খেয়ে তারপরে রাত্রে ডিনার করব। চলো তাহলে কেকটা খাই। কেকটা বেশ ভালোই লাগছে, ভালোই খেতে, একবার একটু টেস্ট করেছি, এখন এতটা খাবো। তো চলো খাই। একটাই সমস্যা, মুখে লেগে যায়। ফ্রেন্ডস, এখন আমরা খেতে বসে পড়েছি। এখন রাত্রির 10টা বাজে, এখন ডিনার টাইম। তো আজকে তোমাদের বললামই রুমালি রুটি আর চিলি চিকেন। তো এটাই আজকে আমাদের ডিনার, ফাটাফাটি ডিনার, ভীষণ ভালো লাগে খেতে। তো চলো স্টার্ট করে দিই। সামনে রয়েছে এরকম লোভনীয় খাবার, আর বসে থাকাতে ওয়েট করা যায় বলো? তো চলো তোমরাও আমাদের সাথে ডিনার করে নাও। চলো। তো ফ্রেন্ড, ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তো রাত্রিবেলা এখন খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা আমাদের পরিবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। টাটা, বাই বাই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।